হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শেয়ার করব আপনারা কিভাবে সাউথ কোরিয়াতে যাবেন, সাউথ কোরিয়ার ভিসা কিভাবে পাবেন। আপনার যদি কফিলের সিআর থাকে, শুধু কফিলের সিআরটা যদি দিতে পারেন, সিআর মানে লাইসেন্সটা যদি দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ভিসা করে দিতে পারবো। দেন বেজে যদি কাহারও ভিসা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাউথ কোরিয়ার ভিসা, জাপানের ভিসা লাগে সেক্ষেত্রেও ভিসা করে দিতে পারবো। জাপানের ভিসা এবং সাউথ কোরিয়ার ভিসা অ্যাভেলেবেল হচ্ছে। পাসপোর্ট, ইকামা, ছবি, এর বাইরে আর ওইভাবে কিছু লাগছে না। ছুটির পেপার দিতে হবে, আপনার এম্বাসিতে যেতে হবে। যদি জাপানের ভিসা লাগে এম্বাসিতে যাইতে হবে না, অনলি ফর ছুটির পেপার, পাসপোর্ট, ইকামা, ছবি দিলে ভিসা করে দিতে পারবো। সৌদি আরব থেকে কিন্তু ভালো কোনো দেশের ভিসা খুবই সহজে হয় না, সেনজেন নন সেনজেন। আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলাতে ভিজিট করি, কাতার, দুবাই, বাহরাইন এগুলাতে ভিজিট করি, আজারবাইজান যাই। কিন্তু ভালো একটু কান্ট্রিতে যদি যাইতে চান, সিঙ্গাপুর, তারপরে আপনার সাউথ কোরিয়া, তারপরে হচ্ছে আপনার জাপানে, তারপরে সেনজেন নন সেনজেনের জন্য অ্যাপ্লাই করে আপনার প্রফেশন যদি ভালো থাকে, আপনার কফিলে যদি এনওসি দেই, আপনার যদি স্যালারি আসে, আপনার যদি ডাবল স্টোরি থাকে, ডাবল স্টোরি করার জন্য কয়েকটা ছোট ছোট দেশ ভিজিট করার পরে আপনি টার্গেট করতে হবে সিঙ্গাপুর এবং হচ্ছে আপনার জাপান, সাউথ কোরিয়া, লাইক আপনার আজারবাইজান এগুলাতে ভিজিট করার পরে, তুর্কি ভিজিট করার পরে তারপরে আপনি সেনজেন নন সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই মনে করেন যে 6 মাসের ভিতরে আমি অ্যাপ্লাই করে সবগুলা দেশ ঘুরলাম তারপরে আমি অ্যাপ্লাই করলাম। না ভাই, আপনার লং সময় দিতে হবে, লং টাইম সময় দিতে হবে। এটা লং জার্নি, এটা শর্টকাট জার্নি না। আশা করি বুঝাইতে পারছি। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।